আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদেরকে সিটের অফার দিয়েছিল, পয়সার অফার দিয়েছিল, ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই। কাজেই আজকে আমি এসেছি আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী থেকে। আমার এলাকার চেয়েও গুরুত্বপূর্ণ আপনাদের এই সমাবেশকে বিবেচনা করে। সুতরাং আমরা 2-4টা সিটের জন্য কারো সাথে জোট করব না, এটা পরিষ্কার করছি। যদি দেশের প্রয়োজনে জোট করি তবে অবশ্যই আজকের এই পট পরিবর্তনে গণ অধিকার পরিষদের যে ভূমিকা, সেই যৌক্তিকতা এবং ন্যায্যতার বিচারে যদি কারোর সাথে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে জোট হয়, হবে। কিন্তু ওই 2-4টা আসনের জন্য গণ অধিকার পরিষদ জোট করবে না। আপনারা দেখেছেন আওয়ামী লীগের গত 16 বছরের দুঃশাসনে এই দেশে ভিন্ন মত এবং বিরোধী মতের রাজনৈতিক নেতৃবৃন্দই নয়, এই ব্রাহ্মণবাড়িয়া আলেম ওলামার তীর্থভূমি, আলেম ওলামাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, এই ফ্যাসিবাদের নরক থেকে এদেশকে মুক্ত করেছে দেশের সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র জনতা। তাই আগামীতে কারা ক্ষমতা আসবে, কারা এমপি হবে, জনপ্রতিনিধি হবে, সেটা নির্ধারণ করবে এই সাধারণ মানুষ, ছাত্র জনতা। আর এই সাধারণ মানুষ ছাত্র জনতার প্রতিনিধি হয়ে রাজপথ থেকে গড়ে ওঠা দল, আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা দল গণ অধিকার পরিষদের প্রার্থীরা নির্বাচন করবে। আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর 5 এলাকার মানুষের প্রতি অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনারা ওই প্রথাগত রাজনীতির বাইরে আপনারা নতুন নেতৃত্বকে স্বাগত জানান। একমাত্র নতুন নেতৃত্বই পারে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে, নতুন কিছু দিতে। কাজেই আপনাদের সাথে, আপনাদের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছে বাংলাদেশ বদলের, ব্রাহ্মণবাড়িয়া বদলের, এই 3 বদলের স্লোগানে আপনাদেরকে নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে।